হাঁসের মাংস আর পোলাও কাদের পছন্দ? আমাদের বাসায় তো শুক্রবার দিন কিংবা যে কোনো দিন উপলক্ষ হলেই আমার শ্বশুর হোক কিংবা হাজব্যান্ড সবারই আবদার হচ্ছে হাঁসের মাংস খাবে। তো আমি সেদিন শুক্রবারেও রান্না করে ফেলেছিলাম হাঁসের মাংস আর পোলাও। তো আমার আম্মার দেওয়া একটা হাঁস আমি নামিয়ে নিলাম। প্রথমে আম্মু একদম কেটে বেছে পরিষ্কার করে দিয়ে দিয়েছিল। যেহেতু এটা বাচ্চা হাঁস ছিল তাই এটার চামড়া ফেলে দিয়েছিল। তো আমি প্রথমে পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি অল্প একটু আদা বাটা রসুন বাটা। যেহেতু হাঁস এখানে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে হাঁস থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। তো মশলা আপনি যত কষাবেন মাংসটা কিন্তু তত বেশি মজা হবে। তো মশলাটা আমি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম হাঁসের মাংসটা। তো যেহেতু চামড়া ছাড়া তাই হাঁস থেকে বেশি একটা তেল ছাড়বে না। তো আমি মশলাটার মধ্যে হাঁসটা একদম ভালোভাবে কষিয়ে নেব। একদম কষাতে কষাতে আমি 50% সিদ্ধ করে নেব মাংসটা। হাঁসের মাংস কিন্তু আপনি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তো আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছি, যেহেতু হাঁসের মাংস ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেলে দেখুন কেমন করে তেল ছেড়ে দিচ্ছিল। তো আমি ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিচ্ছিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে আমি হাঁসের মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম আস্তে আস্তে 3-4টা রসুন, কারণ হাঁসের মাংস রসুন গলিয়ে গলিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো রসুনটা দেওয়ার পরে আমি পানি দিয়ে ভালোভাবে ডেকে দিলাম একদম হওয়া পর্যন্ত। তারপর আমি আগে থেকেই যে খুদের চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে আমি ভালোভাবে পোলাওটাও রান্না করে নিচ্ছি। তো খুদের চাল আপনি যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে, আর তার সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ। কারণ খুদের চালের কালারটা যদি দেখতে অনেক বেশি সুন্দর হয় তাহলে খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি একদম ভালোভাবে খুদের চালটা ভেজে নিচ্ছিলাম। তারপর একদম দিয়ে দিলাম একদম উতলানো গরম পানি। তো খুদের চাল হোক কিংবা পোলাও বিরিয়ানি, আপনি যদি গরম পানি দেন একদম প্রত্যেকটা চাল পারফেক্টভাবে ফুটবে, সুন্দরভাবে হয়ে আসবে। তাই আমি গরম পানিটা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছিলাম আর একটু পর পর নাড়িয়ে দিচ্ছিলাম। আর তার সাথে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ। তো এত বেশি স্মেলটা সুন্দর আসে একদম বলার বাহিরে। আর তার সাথে করে নিয়েছিলাম একটু মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে ডাল। তো শুক্রবার দিনে আপনাদের কেমন কার বাসায় আয়োজন হয় আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমাদের বাসায় তো আজকে ছিল খুদের ভাত, সাথে ছিল ডাল, মিষ্টি কুমড়া ভাজি আর ঝাল ঝাল হাঁসের মাংস। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কার কার বাসায় কী রান্না হয়েছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আপনারা।